একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটের 2 নক্ষত্র সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। তবে তাদের বিরুদ্ধে করা এই মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন স্পষ্ট জানিয়েছেন যে এই মামলাগুলো তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তিনি সাকিব ও মাশরাফিকে জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মাশরাফি বিন মর্তুজা অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। অন্যদিকে সাকিব আল হাসানেরও এখন পর্যন্ত দেশে ফেরা হয়নি। তবে ভক্তদের মনে এখনও সেই স্বপ্ন অমলিন। সাকিব আবারও ফিরবেন মিরপুরের হোম অব ক্রিকেটের 22 গজে, ব্যাটে বলে রাজত্ব করবেন এবং গ্যালারি জুড়ে আবারও সাকিব সাকিব গর্জন শোনা যাবে। সাকিব ভক্তদের সেই দীর্ঘ অপেক্ষার প্রহর হয়তো এবার শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে চলতি মাসেই সাকিব পা রাখতে পারেন দেশের মাটিতে। তার ফেরার সব প্রস্তুতিও নাকি চূড়ান্ত। কেবল আসন্ন পাকিস্তান সিরিজ নয়, সাকিবের লক্ষ্য এখন 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুদিন আগে জানিয়েছিল তারা দেশের এই বরপুত্রকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। এর আগে সাকিবের দেশে ফেরার ক্ষেত্রে আইনি জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সাকিব নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেও তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে প্রকাশ্য মতবিরোধের জেরে বিসিবি সেই নিশ্চয়তা দিতে পারেনি। ফলে সাবেক এই অধিনায়কের ফেরা আর হয়ে ওঠেনি। তবে জাতীয় নির্বাচনের পর প্রেক্ষাপট বদলেছে। বিএনপি মহাসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তারা সাকিবকে রাজনীতিবিদ হিসেবে নয়, বরং ক্রিকেটার হিসেবেই বিবেচনা করবেন। সব মিলিয়ে 2-2 4 মেলালে সাকিবের ফেরার পথ এখন অনেকটাই মসৃণ। সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি সানকে নিশ্চিত করেছে যে আগামী মাসে পাকিস্তান সিরিজে তিনি দেশের জার্সিতে মাঠে নামবেন। ঘরের মাঠে টেস্ট ও টি-20 থেকে বিদায় নিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়াই এখন সাকিবের মূল পরিকল্পনা।